আমি আমার ক্লোজ আত্মীয় স্বজনকে জানি, আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছি যে কলেজে যাবে ভাত নাই, ঘরে কোনো ভাত নাই, ক্ষুধায় কাতর, রাতভর রাতে হালকায় কিছু খাইছে আর খাওয়া নেই। তো পাশের বাসার চাচি ভাত রানছে, ভাতের মাটা ওটা আনছে, চাচি মাটা ফালাইয়েন না আমাদেরকে দিয়ে, ওইটা 2-3 ভাই মিলে ভাগযোগ করে খেয়ে কলেজে যেত। এটা একদিন না, এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের। তারা এক একজন এখন ঢাকায় এক একজন অনেক বড় বড় পর্যায়ে আছে। একজন আছে সচিব, একজন আছে সাংবাদিক, কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক, সিনিয়র। এবং এমন এমন পর্যায়ে তারা এখন চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার ভাগে পায় না, যে একবার আমাদের এলাকায় যাবে, এই টাইমটা তাদের হয় না। এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে, কিন্তু তারা কিন্তু ওইটা করেছে। আর যাদের ভাতের মার খেয়ে এরা মানুষ হয়েছে, ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে। ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে যে একটু হেল্প করা লাগতেছে। তাহলে খোলাসা কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রেসার দেন, আমাদেরকে যে স্ট্রেস দেন, আমাদেরকে যে চাপ দেন, এই চাপগুলো প্রতিটা চাপ আমার তানভীর, সে ফর এক্সাম্পল তানভীর ব্যবসা করেন, ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে, ওনার খুশি হওয়া উচিত এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা দিতে চাচ্ছেন। কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন, নট নেসেসারি। হয়তো ছেলে মেয়েগুলাকে এমন কিছু দিয়ে দিবেন, এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেননি। ধরুন না, ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের মানে কোন একটা সেক্টরে এমন একটা অবদান রাখে যে বিশাল কিছু, তাহলে ওনার এই ব্যবসার ক্ষতি হইয়া যেটা পাইলো, তার ওটা কি ডিলটা কি খারাপ হলো? বেস্ট ডিল। তো যাই হোক, আমাদের মানে ভাই এজ এ ডক্টর মনে করেন ক্যারিয়ার একটা বড় সমস্যা হইলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে অন্য আরো বেটার কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ।